আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা ডিফারেন্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কয়েক মাস যাবৎ বাংলাদেশে প্রচুর পরিমাণে গরম পড়েছে আর ডে বাই ডে সূর্যের তাপমাত্রা কিন্তু বেড়েই চলেছে। আর যারা আমাদের মতো টপ ফ্লোরে থাকেন তারাই ভালো বলতে পারবেন বা বুঝতে পারবেন ছাদের গরমের কারণে ঘরের ভিতরে থাকাটাও এখন কতটা অস্বস্তির হয়ে পড়েছে। তাই ছাদের গরম কমানোর জন্য আমি যে ব্যবস্থাটি নিয়েছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ছাদের গরম কমানোর জন্য ছাদের ফ্লোরের উপরে আমি একটা সাদা রঙের লেয়ার অ্যাপ্লাই করব। এটার জন্য কতটুকু জায়গায় কি পরিমাণে এবং কি উপাদান লাগবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন 10 বাই 12 ফিট একটা রুমের ছাদের জন্য আপনাদের লাগবে হচ্ছে 5 কেজি পাথরের চুন। পাথরের চুন বলতে এখানে চুনা পাথরকে বোঝানো হয়েছে। এরপর লাগবে 1.5 কেজি পরিমাণ হোয়াইট সিমেন্ট। আপনারা চেষ্টা করবেন এখানে একটা ভালো মানের হোয়াইট সিমেন্ট ব্যবহার করার জন্য। এরপর লাগবে 1.5 কেজি পরিমাণ তরল ফেভিকল এবং 1 কেজি পরিমাণ জিঙ্ক অক্সাইড। আমি প্রথমেই চুনাপাথরগুলোকে গলানোর জন্য 1 বালতি পানির মধ্যে চুনাপাথরগুলোকে কয়েক ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এখানে কিছু সাবধানতা আপনাকে অবশ্যই অবলম্বন করতে হবে। প্রথম সাবধানতা হচ্ছে আপনি যেই পাত্রে চুনাপাথরগুলোকে ভিজাবেন সেই পাত্রটা অবশ্যই একটা খোলা জায়গায় রাখবেন। কোনোভাবে সেই পাত্রটি কিন্তু বদ্ধ জায়গায় রাখবেন না, কারণ পানিতে ভিজানো অবস্থায় চুনাপাথর পানির সাথে খুব শক্তিশালী একটা বিক্রিয়া ঘটায় এবং সেখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাই সেই জায়গাটা যদি বদ্ধ অবস্থায় থাকে সেখানে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সেই জন্য অবশ্যই চুনাপাথর ভিজানো পাত্রটি আপনারা একটা খোলা জায়গায় রাখবেন। এরপর আপনি যেই ছাদে এই জিনিসটা অ্যাপ্লাই করবেন সেই ছাদটা অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিবেন এবং ছাদটা অবশ্যই ঠান্ডা হতে হবে। ছাদ অতিরিক্ত গরম থাকা অবস্থায় আপনি এই মিশ্রণটি যদি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে ফলাফলটা ভালো আসবে না। তাই আমি আমার ছাদটা প্রথমে ভালোভাবে সুন্দর করে পরিষ্কার করে এরপর বেশি করে পানি ঢেলে দিয়েছি ছাদটা ভালোভাবে ঠান্ডা হওয়ার জন্য। এখন ছাদটা ঠান্ডা হওয়ার জন্য বিকেল পর্যন্ত অপেক্ষা করব এবং পরবর্তী কাজগুলো বিকেলের দিকে শুরু করব ইনশাল্লাহ। দুপুরের পরে এখন বাজে বিকাল প্রায় 5টার মতো। আমি দুপুরের দিকে যেই চুনা পাথরগুলো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেই চুনা পাথরগুলো আপনারা দেখতেই পাচ্ছেন পুরোপুরি গলে গিয়েছে। এখন এর মধ্যে আমি বাকি যে উপাদানগুলো রয়েছে সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আরেকটা সাবধানতা অবশ্যই যেটা অবলম্বন করবেন সেটা হচ্ছে এখানে যে তরল মিশ্রণটা রয়েছে এই মিশ্রণটা কোনোভাবে কিন্তু হাত দিয়ে মিশাতে যাবেন না। অবশ্যই এরকম একটা লাঠির সাহায্যে মিশ্রণটা সুন্দরভাবে মিশিয়ে নেবেন। যদিও আমি এখানে হাতে কোনো রকম গ্লাভস ব্যবহার করিনি, আপনারা চাইলে এখানে গ্লাভস ব্যবহার করতে পারেন। এটা পুরোটাই অপশনাল। আমি এখানে যে পরিমাণগুলো আপনাদের বলে দিয়েছি এই পরিমাণটাকে আপনারা স্ট্যান্ডার্ড ধরে এই পরিমাণের উপর বেস করে আপনারা আপনাদের জায়গা অনুযায়ী উপাদানগুলো কমিয়ে বাড়িয়ে নেবেন। আমি আজকে এখানে যে পরিমাণে উপাদানগুলো ব্যবহার করছি এই জিনিসগুলো বাজার থেকে ক্রয় করতে আমার প্রায় 1000 টাকার মতো খরচ হয়েছে। এই কাজটা করার জন্য আপনাকে কোনো দক্ষ মিস্ত্রি ভাড়া করার দরকার হবে না। এটা তেমন কোনো কঠিন কাজ না, এটা আপনি নিজেই করতে পারবেন এবং এই সম্পূর্ণ কাজটা কিন্তু আমি একা নিজে হাতেই করেছি। ভিডিওটি দেখতে দেখতে আপনাদের মনে অবশ্যই প্রশ্ন জাগতে পারে যে এই ব্যবস্থাটা কি আসলে কাজ করে কিনা এবং ছাদের গরম কমাতে এই জিনিসটা কিভাবে কাজ করে। সেটাই চলুন আপনাদেরকে একটু ডিটেলসে বুঝিয়ে বলি। এই জিনিসগুলো ছাদে অ্যাপ্লাই করার পর থেকে 4 থেকে 5 দিন আমি ভালোভাবে লক্ষ্য করেছি আমার ঘরের ভিতরে আগের তুলনায় গরমটা অনেকটাই কমে গিয়েছে এবং আগে ছাদের গরমের কারণে ফ্যানের বাতাসটা অনেক বেশি গরম লাগতো, কিন্তু এখন ছাদ ঠান্ডা থাকায় ফ্যানের বাতাসটা আগের মতো এখন আর গরম হয় না এবং আগের তুলনায় এখন গরমের থেকে অনেকটাই স্বস্তি মিলেছে। এখন আসেন এই জিনিসটা ছাদকে ঠান্ডা রাখতে কিভাবে কাজ করে সেটা বলি। যখন ছাদের উপরে সূর্যের আলো পড়ে তখন
ছাদ সূর্যের আলো থেকে প্রচুর পরিমাণে তাপ শোষণ করে এবং তখনই ছাদ অনেক বেশি গরম হয়ে যায় আর সেই গরমটাই আস্তে আস্তে ঘরের ভিতরে প্রবেশ করতে থাকে। কিন্তু এই জিনিসটা যখন ছাদের ফ্লোরে অ্যাপ্লাই করা হয় তখন এই সাদা রঙের সারফেসের উপরে সূর্যের আলো পড়লে সূর্যের আলোটা প্রতিফলিত হয়ে অন্যদিকে চলে যায়, যে কারণে ছাদ সূর্যের আলো থেকে সরাসরি তাপ শোষণ করতে পারে না এবং ছাদ ঠান্ডা থাকে। এভাবেই এই জিনিসটা ছাদকে ঠান্ডা রাখতে কাজ করে। এখন এই জিনিসটা কিভাবে ছাদে অ্যাপ্লাই করবেন সেটা আপনারা স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন। আপনারা এই কাজটি করার জন্য একটু চড়া সাইজের রং করার যে ব্রাশগুলো আছে সেটাও ব্যবহার করতে পারেন, অথবা এরকম টাইপের রোলারও ব্যবহার করতে পারেন, অথবা যেকোনো শলার ঝাড়ু দিয়েও কিন্তু আপনারা কাজটা করে নিতে পারবেন। আমি এখন ছাদের ফ্লোরে প্রথম লেয়ারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথম লেয়ারটা অ্যাপ্লাই করার পরে প্রায় ১ দিনের মতো এটা ভালোভাবে শুকাতে দিতে হবে। প্রথম লেয়ারটা ভালোভাবে শুকানোর পরে আপনি এর উপরে দ্বিতীয় লেয়ারটা দিবেন। আপনাদেরকে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, এটা কিন্তু পার্মানেন্ট কোনো সলিউশন না। কারণ আপনারা যদি এরকমটা ভেবে থাকেন যে এই বছর দিলাম, এরপর ২ থেকে ৩ বছর এটা চলে যাবে, সেরকম কিন্তু না। এটা জাস্ট একটা টেম্পোরারি সলিউশন। কারণ গরমের পরে যখন বর্ষার দিনে ভারী বৃষ্টিপাত হয়, বৃষ্টির পানির সাথে এই জিনিসটা আস্তে আস্তে ধুয়ে অনেকটাই চলে যায়। যার কারণে এটা আপনাকে প্রতি বছরই ছাদে অ্যাপ্লাই করতে হবে। তো যারা ছাদের গরম কমাতে চান তারা একটু কষ্ট হলেও প্রতি বছর এই জিনিসটা অ্যাপ্লাই করে নিবেন। এতে করে ছাদের গরমটা অনেকটাই কমে যায় এবং ঘরের ভিতরের গরমের অস্বস্তি থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায়। আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।